হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর। আজকে বানাবো সরার উপরে একটা সরস্বতী ঠাকুর। তো শুরুতেই কিন্তু আমি আগে পুরো সরাটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে 1 কোট করে আগে খড়ি দিয়ে নেব, মানে টোটাল খড়ি দেবো 2 কোট থেকে 3 কোট। আর খড়িটা আগে গুলে নিয়েছি, আর ওতে একটু সামান্য আঠা মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে গুলে প্রথমে ফার্স্ট কোটটা দেব। আর ফার্স্ট কোটটা কিন্তু একটু পাতলা হবে। ফার্স্ট কোট দেওয়া হয়ে গেলে পরে যে কোটটা দেবো সেটা আবার তার থেকে একটু ভারী, মানে একটু ঘন হবে। আর আমি কিন্তু এখানে 3টে কোট একেবারেই দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রং করা হয়ে যাওয়ার পর এবার একটু শুকিয়ে আমি এখানে লাল ফেব্রিক কালারটা নিয়েছি। আর লাল ফেব্রিক কালারটা আমি সাইড বরাবর দিয়ে নেব। যেহেতু আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা একটু শেডের উপরে রাখবো, তার জন্য আমি কিন্তু পুরো কালার করছি না, একটু দেখো খাপছাড়া খাপছাড়া রাখছি, মানে সম্পূর্ণ কালার আমি দিচ্ছি না। এরপর আমি কিন্তু ডিপ পিঙ্ক যেটা হয় সেই কালারটা দিয়ে নেব। আর এরপরে কিন্তু এই পিঙ্ক কালারটা একটু ফোটার জন্য সাদাটা দিয়ে আবার একটু শেড দিয়ে দেব। আর আমার কিন্তু এখানে কোনো এক্স্যাক্ট প্ল্যান নেই যে আমি কাজটা কিভাবে করব বা কেমন দেখতে লাগবে। যেখানে যে কালার আমার মনে হচ্ছে সেখানে সেইভাবেই সেই কালার দিচ্ছি। আর এইবার আমি দিচ্ছি হলুদ। হলুদ দেওয়ার পরে সাইড দিয়ে সাদা দিয়ে দিচ্ছি, যাতে পুরোটাই একটা শেডের মতো লাগে, মানে এমন লাগবে যেমন মাঝখানটা একটু ডিপ হলুদ, সাইডটা পুরোটাই সাদা, মানে স্মুথ হতে হতে যাবে। তারপরে পিঙ্কের ভাবটা হালকা আসবে, তারপরে ডিপ কালারটা আসবে। দেখো এখন তোমরা দেখলে খানিকটা হয়তো বুঝতে পারছো আমার পুরো ফিনিশিংটা কমপ্লিট হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডের ফিনিশিংটা। এইবার আমি পেন্সিল দিয়ে পুরো বডির স্ট্রাকচারটা করছি। আগে পেন্সিল দিয়ে আমি একটু এঁকে নিচ্ছি। পুরো বডির স্ট্রাকচারটা করা কমপ্লিট। এইবার আমি বডিতে কালার দেব। প্রথমে আগে আমি মুখটা দিয়ে শুরু করব। তো প্রথমে মুখে আমি আগে সাদা কালারটা দেব, সাদা যে ফেব্রিক কালারটা হয় ওইটা আগে পুরোটা দিয়ে নেব। মুখটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু বডিতেও মানে বডির কিছু কিছু পার্টে আমি কিন্তু এই সাদা রঙটা দেব। আর আমার অনেক দ্রুতই করতে হচ্ছিল, কারণ ফেব্রিক কালার অনেক তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, সেই কারণে একটু দ্রুত করছিলাম। ফুল বডিতে কাজ হয়ে যাওয়ার পর এইবার আমি শেডের পর্যায়ে আসবো। আর শেডটা দেবো একটু পিঙ্কিশ, মানে পিঙ্কের ওপরেই শেডটা রাখবো। প্রথমে ভেবেছিলাম হলুদ দিয়ে একটু শেড দেবো, কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডের কালার আর গায়ের শেডের রং এক হয়ে যাবে বলে সেহেতু আমি আর মানে হলুদটা দেইনি, যার জন্য এই পিঙ্ক কালারটা দিচ্ছি। তো পিঙ্ক কালারটা দেওয়ার পর দেখো কেমন লাগছে। আশা করছি পিঙ্ক কালারটা দেওয়ার পর ভালোই লাগবে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো পুরো বডি শেড দেওয়া হয়ে যাওয়ার পর ওভারঅল দেখো কেমন লাগছে। আর এরপরে কিন্তু আমি নিচের যে কাপড়টা আছে সেই কাপড়ে দুটো কম্বিনেশন কালার করে কিন্তু আমি এখানে কালারটা দিচ্ছি। মানে প্রথমে দিয়েছি এখানে পিঙ্ক কালার, আর তার উপরে একটু অরেঞ্জ টাইপের যে কালারটা হয় সেই কালারটা দুটো মিক্সড করে দিয়ে নিয়েছি। আর এরপর আমি ওর উপরে একটু ডিজাইন দেব, ছোটোখাটো ডিজাইন একটু দিয়ে দেবো, যাতে দেখতে আর একটু বেশি ভালো লাগে, একটু হাইলাইট হয়। আর নিচের কোচের অংশটায় আমি যে ডিপ কালার যে ব্লুটা হয় সেই ব্লুটা দিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু সবটাই ফেব্রিক কালারেই করছি, যার জন্য দেখতেই পাচ্ছ অনেকটাই গ্লেজ দিচ্ছে। আর ফেব্রিক কালার কিন্তু অনেক জায়গায় খুব সুন্দরভাবেই করা যায়, শুধুমাত্র এটা একটু দ্রুত করতে হয়, কারণ শুকানোর একটা ভয় থাকে আর শক্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তার জন্য একটু দ্রুত কালারটা করতে হয়। আর আমি কিন্তু হাতের ওপর দিয়ে একটা ওড়না দিয়ে দিয়েছি। ওড়নাটা হাওয়ায় দুলছে এমন একটা বিষয় আমি দেখেছি। এরপরে যে ডিপ রেড কালারটা হয় সেটা দিয়ে আমি একটু কলকা দেব, যাতে একটু দেখতে ভাল লাগে, একটু হাইলাইট হয়, তার জন্য ছোট্ট ছোট্টভাবে কিছু কলকা দেব।
এরপরে হাতের বিনাটাও আমি করে নেবো, আর এখানে সিম্পল ব্রাউন কালারই রাখবো, কিন্তু ওর উপরে একটু শেড দেবো, একটু হাইলাইট করার জন্য বিষয়টা। একটু সাদা আর ব্রাউন কালার মিশিয়ে একটু হাইলাইট করবো আর একটু ডিজাইন করবো, ব্যাস। আর চুলের ওখানে আমি প্রথমেই আগে বেস কালার হিসেবে একটা ব্রাউন কালার দিয়ে নিয়েছি, আর ওর পরে আমি কালো দিয়ে চুলের যে শেপ হয় সেইটা তৈরি করব। আমি কিন্তু এখানে আমার মতো করেই পুরো বিষয়টা তৈরি করছি। এবার তোমরা তোমাদের মতো করেও তৈরি করতে পারো, অথবা আমারটা দেখেও তোমরা নিজেরা তৈরি করতে পারো। আমার এখানে যেটা সুবিধা মনে হয়েছে বা যেভাবে আমি তৈরি করতে পারি আমি সেইভাবেই তোমাদেরকে দেখালাম। চুলের কাজ কিন্তু আমার কমপ্লিট। এইবার মা সরস্বতীর বাহন হাঁস। দেখো নিচের দিকটা অনেকটাই ঢালু থাকার কারণে আমার একটু করতে সমস্যা হচ্ছিল হাঁসটা। তো যাই হোক, আমার মতো করে আমি একটু চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো ছোট্ট ছোট্টভাবেই প্রথমে আগে বডিটা করলাম, তারপরে একটু ডানাটা ঝাপটানো মতোই রেখেছি, মানে উঠছে এরকমভাবেই রেখেছি। আর হাঁসটার গায়ে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেড দিয়ে দেবো যাতে একটু বোঝা যায়। আর এবার পদ্ম ফুলের যে কুঁড়িগুলো হয় সেইগুলো ছোট্ট ছোট্টভাবে একটু সাইড দিয়ে আরও একটু ভালো লাগে দিয়েছি। আর ওর নিচ থেকে এইবার, মানে কুঁড়ির নিচ থেকে এইবার ওর ডাল আর পাতা যেগুলো হয় সেইগুলো এইবার সবুজ দিয়ে একটু দেবো। ফুলগুলো আঁকা হয়ে যাওয়ার পর এবার সাইড দিয়ে আমি কটা হাঁস দিয়ে দেব। আর প্রথমেই চোখ করার সময় আমি আগে পুরো সাদা একটা কালার দিয়ে নেওয়ার পর তারপরে আমি 000 যে তুলিটা হয় সেই তুলিটা দিয়ে আমি পুরো চোখটা করলাম। এরপর লাল কালার দিয়ে ঠোঁটটা আর মুখের যে সমস্ত কাজগুলো বাকি আছে সম্পূর্ণটা কমপ্লিট করলাম। সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে গলা, হাত, কোমর যে সমস্ত জায়গা আছে সব জায়গাতেই কিন্তু আমি পদ্ম ফুলের যে কর্কি হয় তার ডিজাইনটা রেখেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।